যুক্তরাষ্ট্রে আবাসন খাতে বড় পরিবর্তনের লক্ষ্যে পাশ হতে যাচ্ছে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট। এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ছোট ব্যাংকগুলোর জন্য নিয়মকানুন সহজ করা হচ্ছে, যাতে তারা সাধারণ মানুষকে সহজে গৃহ ঋণ দিতে পারে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একচেটিয়া আধিপত্য কমানোর উদ্যোগ রয়েছে এতে। ব্যাংক খাতের এই বিশাল পরিবর্তনের বিস্তারিত জানুন রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসন সংকট ও ঋণের বাজারে এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে নতুন একটি বিল। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি সভা ও সিনেট যৌথভাবে 21st সেঞ্চুরি রোড টু হাউজিং অ্যাক্ট পাশের চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে। 381 পৃষ্ঠার এই দীর্ঘ বিলে মোট 45টি ধারা রয়েছে, যা দেশটির ব্যাংকিং ব্যবস্থা এবং সাধারণ মানুষের বাড়ি কেনার প্রক্রিয়াকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই বিলের অন্যতম প্রধান লক্ষ্য হল ছোট বা কমিউনিটি ব্যাংকগুলোকে আবার গৃহ ঋণ দেওয়ার মূলধারায় ফিরিয়ে আনা। 2008 সালের মহামন্দার পর কঠোর নিয়ম কানুনের কারণে ছোট ব্যাংকগুলো ঋণ দেওয়া কমিয়ে দিয়েছিল, যার ফলে বাজারে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের একচেটিয়া আধিপত্য তৈরি হয়। নতুন নিয়মে ছোট ব্যাংক ও ক্রেডিট ইউনিয়নগুলোর জন্য আইনি জটিলতা ও অতিরিক্ত তদারকি শিথিল করা হচ্ছে। এর ফলে গ্রামীণ ও শহরতলির সাধারণ আমেরিকান পরিবারগুলো সহজেই গৃহ ঋণ ও বাড়ি নির্মাণের জন্য তহবিল পাবে। প্রতিনিধি সভার ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিটির চেয়ারম্যান ফ্রেঞ্চ হিল জানান, এই বিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপরেও কিছু বিধিনিষেধ আরোপ করা হবে, যাতে তারা সাধারণ ক্রেতাদের সাথে প্রতিযোগিতা করে বাজার দখল করতে না পারে। তবে এই নিয়ন্ত্রণ শিথিলকরণ নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, নিয়ম সহজ করলে ব্যাংকগুলো গ্রাহকদের সস্তায় ঋণ দিতে পারবে ঠিকই, কিন্তু অতিরিক্ত ছাড় আবার আর্থিক ব্যবস্থার ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে। সব মিলিয়ে মার্কিন আবাসন খাতে এটি এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।